আফসোসের বিষয় হলো এত দামি একজন নবী পাইলাম, এত দামি একজন মানুষ পাইলাম, যে মানুষটা তার পুরো জিন্দেগিটা উম্মতের জন্য বিলিয়ে দিয়ে গেছেন। বিশেষ করে তার নবুয়তের দীর্ঘ 23টা বছর সেই উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন, উম্মতের জন্য নিজের দান মোবারক শহীদ করেছেন। সেই নবীর জন্য আমরা কি দিলাম? আজকে আমার ওয়াজে মূল পয়েন্ট হলো আমি সেই নবীকে কি দিলাম। যে নবী আমাকে অনেক কিছু দিলেন, আমি সেই নবীকে কি দিলাম? প্রত্যেকে নিজে নিজেকে একবার প্রশ্ন করব যে নবী আমাকে এত কিছু দিলেন, আমি নবীকে কি দিলাম? ও বন্ধু, ও বাপেরা, কিয়ামতের ময়দানে যখন আপনি গুনাহের বোঝা মাথায় নিয়ে একে একে সব নবীর কাছে দৌড়াবেন, নবী মুসা যখন আপনাকে পাত্তা দিবে না, নবী ঈসা যখন পাত্তা দিবে না, নবী ইব্রাহিম যখন পাত্তা দিবে না, তখন আমরা সবাই হায় হতাশ করতে থাকবো। হায় আজকে আমাদের কি উপায় হবে? যদি আমাদের সামনে থেকে জাহান্নামকে সরায় দেওয়া না হয়, যদি আমাদের মাথা থেকে গুনাহের বোঝাকে যদি হালকা করে দেওয়া না হয়, আমরা কি করব? আজকে আমাদের বাঁচার উপায় কি? আমরা ঘুরে ঘুরে খুঁজে নেব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, ওই ঈসা, আপনি তো বাবা ছাড়া হয়েছিলেন, আপনি তো রূহুল্লাহ, আল্লাহ হয়তো আপনার কথা শুনবে, আমাদের জন্য একটু সুপারিশ করুন না, যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো সাহস আমার হয় নাই, আল্লাহ তাআলা ওই অনুমতি আমাকে দেবেন না। অতএব তোমরা যাও, তোমরা কালিমুল্লাহ নবী মুসার কাছে চলে যাও। দুনিয়ায় থাকা অবস্থায় তো তুর পাহাড়ের উপর থেকে নবী মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এই জন্যই তো তাকে বলা হয়েছে কালিমুল্লাহ, যে বান্দা আল্লাহ এবং নবী একে অপরের সাথে কথা বলেছেন। তোমরা নবী মুসার কাছে যাও, দেখো সে তোমাদেরকে বাঁচাতে পারে কিনা। আমরা দৌড়ে যাব, ও কালিমুল্লাহ, ও নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কত খুশ গল্পটা করেছেন, কত কথাই না বলেছেন, ওই তুর পাহাড়ে আল্লাহ তাআলা আপনার জন্য কত কিছুই না দিয়েছে, আমাদের জন্য আজকে কিছু করুন, আমাদের মাপ পাওয়ার জন্য কিছু করুন, আমাদের জন্য সুপারিশ করুন। নবী মুসা বলবে, না না, এই অনুমতিটা আল্লাহ আমাকে দেয়নি, এই সাহসটা আমার নাই, তবে আমি একজন ব্যক্তির নাম বলতে পারি, যদি তোমরা সেই ব্যক্তির কাছে যেতে পারো, সে তোমাদেরকে বাঁচাতে পারে, সে আল্লাহর কাছে তোমাদের সুপারিশ করতে পারে, তাহলে সেই লোকটাকে তিনি বলবেন, সে হলো আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানেও আমার আপনার নবীকে এত মর্যাদা দিয়েছেন যে হাজারো নবীর কাছে আমরা দৌড়াবো, আমাদেরকে কোনো নবী পাত্তা দিবে না, আমাদেরকে কোনো নবী বাঁচার জন্য সুপারিশ করবে না। কিন্তু নবী মুসা বলবেন, ওই যে দেখা যায় ওইখানে শেষ নবী বসে আছে, নবী মুহাম্মদ বসে আছে, সে তো হাবিবুল্লাহ ছিল, যাও তোমরা তার কাছে, সে তোমাদেরকে বাঁচাতে পারে, সে যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ হয়তো তোমাদেরকে মাফ করে দিতে পারে। ওই দিক থেকে আমরা যাওয়ার আগেই কে যেন বলবে, উম্মতি উম্মতি উম্মতি, আমরা সবাই তাকিয়ে থাকবো, হায় এই আওয়াজটা কোথা থেকে আসলো, আমরা তো কারো কাছে যাইনি, আমরা তাকিয়ে দেখবো, সে আর কেউ নয়, আমাদের ইয়াতিম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় উম্মত, তাহলে আমরা নবীকে কি দিলাম? যে নবীর জিন্দেগিতে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জন্য এত কিছু দিয়ে গেছেন, সেই নবীর জন্য আমরা কি করলাম? আজকে দুনিয়াতে আমরা গুনাহ করি, গুনাহ করার সময় একবারও ভাবি না যে নবী এত কষ্ট করলেন, দিনকে আমাদের মাঝে পৌঁছায় দিলেন, আল্লাহর কুরআনকে আমাদের মাঝে পৌঁছায় দিলেন, তার হাজারো লক্ষ হাদিস আমাদের মাঝে পৌঁছায় দিলেন, এত কিছু সম্পর্কে ভয়ভীতি দেখাইলেন, তবুও কি আমাদের ভয় হয় না? তবুও কি আমাদের ভয় হয় না?
আল্লাহ তাআলার সামনে যখন নবী বলবে, ও আল্লাহ তুমি আমার এই দুর্বল আমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দাও, আল্লাহ তাআলা বলবে, নবী আমি আপনার উম্মতকে maaf করব, আমি আপনার উম্মতকে maaf করে জান্নাতে দেব, কিন্তু তার আগে আপনি আপনার উম্মতের আমলনামাটা দেখে নেন। হে নবী আপনি সুপারিশ করার অনুমতি আমি আপনাকে দেব, কিন্তু আপনার উম্মতের আমলনামাটা আপনি একবার দেখুন। নবী একদিকে খুলবেন আর দেখবেন, হায় অমুক বান্দা ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। নবী কাঁদতে থাকবেন, হায় আমি 23টা বছর কার জন্য কষ্ট করেছি, আমি 23টা বছর কার জন্য ভালোবাসা দিয়েছি, আমি 23টা বছর কার জন্য আমার এই পিঠের রক্ত মোবারককে দিয়েছি, আমি কার জন্য আমার দান্দান মোবারককে শহীদ করে দিয়েছি, আমি কার জন্য খোদায় কাতর অবস্থায় থেকেছি, আমি কার জন্য বন্দিশালায় থেকেছি। হায় নবী আরেকটা কাগজ নেবেন আর দেখবেন, বান্দা আজকে নাটক দেখেছে, কালকে সিনেমা দেখেছে, পরের দিন মদ খেয়েছে, পরের দিন জুয়া খেলেছে, পরের দিন এটা করেছে, পরের দিন সেটা করেছে। নবী তো বলবেন, হায় আমি করলাম কি, এই উম্মতের জন্য আমি এত কিছু করেছি, আমি নবীর মৃত্যুর পরেও তো উম্মতকে ভুলি নাই, আমার উম্মতের সব আমল তো আমার কাছে জানানো হতো, তো উম্মত এত কষ্ট করলাম, আমার জন্য কি একটু মনে পড়লো না যে এই নবী দীর্ঘ 23টা বছর তোমাদের জন্য কষ্ট করেছে? বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন, জীবনটাকে বদলানোর চেষ্টা করেন। যে নবী আপনার জন্য এত কিছু করলেন, আমরা নবীকে কি দিলাম? সেদিন আল্লাহ বলবেন, নবী আপনার কথার সুপারিশ আমি করব, আমি তাদের মাফ করে দেব, কিন্তু আপনি আপনার উম্মতের আমলনামাটা একবার দেখেন, তারপরে সুপারিশ করেন, আমি আপনাকে মানা করব না। তাহলে দেখেন নবী যখন এগুলো দেখতে পারবে, আজকে নামাজ নাই, আজকে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আজকে জুয়া খেলেছেন, আপনি সিনেমা দেখেছেন, পশু নাটক দেখেছেন, তাহলে নবী কি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য তার এই মুখটাকে থাকবে? ভাই থাকবে? আম্মা জান আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে হাত বুলাইছেন, আর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠটা চালের মতো, আমাদের চালন আছে না, আমরা এলাকার ভাষায় বলি চালন, এই চালের মতো ছিদ্র ছিদ্র। আমাদের আয়েশা বলেন, ও নবী আপনার এই পিঠটা চালের মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত উঠেছিল? আল্লাহ নবী কান্না করে বলেন, ও আয়েশা তুমি বললে তো, কি বললে? আমি নবীর শরীর থেকে যে ঘামটা বের হয়, এই ঘামটাও তো মেশক আম্বরের থেকে বেশি সুঘ্রাণ। আল্লাহ তাআলা আমার দেহের উপরে একটা মশা মাছি কামড় দেওয়া তো দূরের কথা, স্পর্শ করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আর তুমি কি বললা আমি নবীর গায়ে বসন্ত উঠবে? তায়েফের প্রান্তরে আমি গিয়েছিলাম দিন প্রচারের জন্য, কাফেররা আমাকে পাথর আঘাত করে আমার এই পিঠটাকে চালের মতো ছিদ্র করে দিয়েছে। এটা কার জন্য করেছে ভাই? এই কার জন্য করেছে? কি দরকার ছিল আমার নবী তায়েফ পর্যন্ত পৌঁছান? মক্কা থেকে তায়েফের দূরত্ব 350-400 কিলোমিটার। যারা গিয়েছেন তারা দেখেছেন কত কিলোমিটার, 3 থেকে 400 কিলোমিটার দূরের রাস্তা। আমার নবীর কি দরকার ছিল সেই রাস্তাটা হেঁটে হেঁটে যাওয়া? শুধু আমার আপনার উম্মতের জন্য গিয়েছে।